أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে তিনটি খুবই গুরুত্বপূর্ণ দোয়া, একটি তওবা এবং দুইটি দোয়া, যে দোয়া এবং তওবাগুলি আল্লাহ তাআলা অত্যন্ত অত্যন্ত দ্রুততার সাথে কবুল করে নিয়েছিলেন। আমরা তিনজন রসুলের সেই দোয়াগুলি পবিত্র কোরআন থেকে জেনে নেব, যেগুলো যখনই সেই রসুলগণ আলাদা আলাদা পরিস্থিতিতে যখন এই দোয়াগুলি, এই ইস্তেগফারগুলি আল্লাহর কাছে করেছিলেন, আল্লাহর সাথে সাথে কবুল করে তাদের চাওয়াগুলি পূর্ণ করে দিয়েছিলেন, তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, তাদের প্রতি রহমত নাজিল করেছিলেন। আর কি কি নাজিল করেছিলেন সেটা আমরা এই পবিত্র কোরআন থেকে জেনে নেব। আর যেহেতু এগুলো একেবারেই অনুমোদিত, পারমিটেড দোয়া এবং গ্রান্টেড, সুতরাং এই দোয়াগুলি যদি আমরা, আল্লাহ যে কন্ডিশন বর্ণনা করেছেন এই আয়াতগুলিতে, সেই পরিস্থিতি যদি আমরা এই দোয়াগুলি অত্যন্ত নিষ্ঠার সাথে আল্লাহর কাছে করতে পারি, তাহলে অবশ্যই আমরা আশা রাখি অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলি কবুল করবেন, আমাদেরকে সেই রহমতগুলি, সেই বিষয়গুলি আমাদেরকে দিয়ে দিবেন, যেমন তিনি রসুলদেরকে দিয়েছিলেন। চলুন আমরা চলে যাব সূরা আম্বিয়া 21 নম্বর সূরা, সেই সূরা 83 এবং 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন। এখানে মূলত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা আল্লাহ বলেছেন। সেইখানে আমরা অন্য আয়াত থেকে জেনে নেব যে আইয়ুব আলাইহিস সালাম অত্যন্ত কঠিন একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন এবং তার সম্পদ ধ্বংস হয়ে গিয়েছিল, তার সন্তান পরিবার সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল। তো এই পরিস্থিতিতে যখন অত্যন্ত চরম দুরবস্থায় পতিত হলেন আইয়ুব আলাইহিস সালাম, সেই সময় আইয়ুব আলাইহিস সালাম যে দোয়াটি করেছিলেন সেই দোয়াটি আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। চলুন আমরা পবিত্র কোরআনে চলে যাই। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 83 এবং 84 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলছেন, وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم রহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আর স্মরণ করো আইয়ুবের কথা, যখন সে তার রবকে আহ্বান করে বলেছিল, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। তখন আমি তার ডাকে সাড়া দিলাম আর তার যত দুঃখ কষ্ট ছিল তা দূর করে দিলাম এবং তার পরিবার পরিজন তাকে দিয়ে দিলাম। আর তাদের সাথে তাদের মতো আরও দিলাম আমার পক্ষ থেকে রহমত এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। সুতরাং আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়া আইয়ুবা, আর স্মরণ কর আইয়ুবকে, ইয নাদা রব্বাহু, যখন সে ডেকেছিল তার রবকে, আন্নি, নিশ্চয় আমি, মাসানিয়াদ দুররু, আমাকে ধরেছে দুঃখ কষ্ট, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু, সব দয়ালুদের দয়ালু। তাহলে দোয়াটি হচ্ছে আন্নি মাসানিয়াদ দুররু, নিশ্চয় আমাকে ধরেছে দুঃখ কষ্ট, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু, দয়ালুদের মধ্যে দয়ালু। সুতরাং দোয়াটি আপনাদের মনে রাখতে হবে। আইয়ুব আলাইহিস সালাম দোয়াটি করেছিলেন আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, নিশ্চয়ই ধরেছে আমাকে দুঃখ কষ্ট আর তুমি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। এই দোয়াটি করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কী করলেন, ফাস্তাজাবনা লাহু, আর আমরা তার ডাকে সাড়া দিলাম, ফাকাশাফনা মা বিহি, আমরা দূর করে দিলাম যা হয়েছিল তার সাথে, মিন দুররি, দুঃখ কষ্ট থেকে, ওয়াতাইনাহু, আর আমরা তাকে দিয়ে দিলাম, আহলাহু, তার পরিবারকে, ও মিসলাহুম, এবং তাদের অনুরূপ, মাহুম, তাদের সাথে আরও অনুরূপ দিলাম, রহমাতাম মির রব্বিকা, রহমত হিসেবে তোমার তার রবের পক্ষ থেকে, রহমাতাম মিন ইনদিনা, সো রহমাতাম মিন, রহমত অনুগ্রহ হিসেবে আমাদের পক্ষ থেকে, ওয়া যিকরা লিল আবিদিন, এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। আল্লাহ তাআলা এখানে আমাদের সুসংবাদ দিলেন ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। তার মানে আমরাও যদি ইবাদতকারী হিসেবে এই দোয়াটি করি, চরম অসুস্থতা হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেবেন, অসুস্থতা দূর করে দেবেন এবং আমাদের সকল কিছু আবার ফিরিয়ে দেবেন, অনুরূপ আরও ডাবল দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমরা একটি শিখলাম, চলুন আরেকটি হচ্ছে সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 87 এবং 88 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলছেন, এখানে মূলত আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছে। আমরা জানি অন্য আয়াত থেকে যে ইউনূস আলাইহিস সালাম তার কওমের উপর রাগ করে কওম থেকে দূরে সরে গিয়েছিলেন,
সেই আর এরপর উনি যখন সমুদ্রে ভ্রমণ করলেন, একটা সমুদ্রে নৌকায় উঠলেন, মাছ সমুদ্রে ওনাকে নৌকা থেকে ফেলে দেওয়া হলো, আর একটা বড় মাছ তাকে গিলে ফেললো। তখন সে মাছের পেটে অন্ধকারের মধ্যে তখন সে ইস্তেগফার করা শুরু করলো। সেটাই আল্লাহ তাআলা এখানে বলেছেন, ওয়াজান্নুনি ইজ্জাহাবা মুগাদিবান ফাজান্নান লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আর স্মরণ করো জুন্নুন বা মাছওয়ালার কথা, যখন সে রাগান্বিত অবস্থায় চলে গিয়েছিল, মনে করেছিল আমি তার উপর ক্ষমতা প্রয়োগ করব না। তারপর সে অন্ধকার থেকে ডেকে বলেছিল, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র মহান, নিশ্চয়ই আমি হলাম জালিম। এরপর আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম, তাকে দুশ্চিন্তা থেকে উদ্ধার করেছিলাম, আর এইভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি। তাহলে ঘটনা কি ছিল? ওয়াজান্নুনি, আর স্মরণ করো মাছের অধিকারীর কথা। ইজ জাহাবা, যখন সে চলে গিয়েছিল মুগাদিবান, রাগ করে, ফাজান্না, এরপর মনে করেছিল আল্লাহ নাকদির আলাইহি, আমরা মনে হয় তার উপর ধরপাকড় করব না। ফানাদা ফিয-যুলুমাতি, এরপর যখন সে ডেকেছিল অন্ধকার, মাছের পেটের অন্ধকার থেকে, আল্লাহ যে, তাহলে কি ডেকেছিল? এখানেই সেই ইস্তেগফারটি আপনার মনোযোগ দিয়ে খেয়াল করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, নেই কোনো ইলাহা আপনি ছাড়া, সুবহানাকা, আপনি তো পবিত্র মহান, ইন্নী কুনতু মিনাজ-জালিমিন, নিশ্চয় আমি ছিলাম জালিমদের অন্তর্ভুক্ত, সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। তাহলে স্পেসিফিক সাপ্লিকেশন, দ্য ইস্তেগফার বা দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন। তাহলে আমরা যদি আমাদের ভুলের কারণে যদি কোনো ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাই, আমরা যদি অনেক বড় বিপদের মধ্যে পড়ে যাই, অন্ধকারের মধ্যে নিপতিত হই, অনেক বড় সংকটে পড়ে যাই, তাহলে আমরা যে দোয়াটি করতে পারি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, নেই কোনো ইলাহা আপনি ছাড়া, সুবহানাকা, আপনি তো পবিত্র মহান, ইন্নী কুনতু মিনাজ-জালিমিন, নিশ্চয় আমরাই হলাম সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। তাহলে এই যদি আমরা ইস্তেগফারটি করি, আল্লাহ কি বললেন? ফাস্তাজাবনা লাহু, তখন আমরা সাড়া দিলাম তার ডাকে। এরপর আমরা সাড়া দিলাম তার ডাকে, ওয়া নাজ্জায়নাহু, তাকে উদ্ধার করলাম, মিনাল গাম্মি, এই কষ্ট, দুশ্চিন্তা, এই অবস্থা থেকে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে উদ্ধার করি মুমিনদেরকে। এটা অনেক বড় সুসংবাদ আমাদের জন্য, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এইভাবেই উদ্ধার করি মুমিনদেরকে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য এই সুসংবাদটা জারি রাখলেন, যতদিন আমরা এই ইস্তেগফারটি করতে পারবো, আল্লাহ এইভাবে আমাদের উদ্ধার করবেন। এটা 2 নম্বর। চলুন 3 নম্বর ইস্তেগফারটি, 3 নম্বর দোয়াটি হযরত জাকারিয়া আলাইহিস সালাম করেছিলেন। উনি দীর্ঘদিন একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত নিঃসন্তান ছিলেন। সে সময় উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সেই দোয়াটি আল্লাহ তাআলা এখানে বলেছেন, ওয়া জাকারিয়া ইজ নাদা রব্বাহু রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 79 এবং 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া জাকারিয়া ইজ নাদা রব্বাহু রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজাহ ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন। আর স্মরণ করো জাকারিয়ার কথা, যখন সে তার রবকে আহ্বান করে বলেছিল, হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী। আর এরপর আমি তার আহ্বানে সাড়া দিয়েছিলাম এবং তাকে দান করেছিলাম ইয়াহিয়া, আর তার জন্য তার স্ত্রীকে উপযোগী করেছিলাম। তারা সৎ কাজে প্রতিযোগিতা করত, আর আমাকে আশা ও ভীতি সহকারে ডাকত, আর তারা ছিল আমার নিকট বিনয়ী। তাহলে কি বললেন এখানে আল্লাহ তাআলা? ওয়া জাকারিয়ার, স্মরণ করো জাকারিয়ার কথা, ইজ নাদা রব্বাহু, যখন সে ডেকেছিল তার রবকে। তাহলে দোয়াটি হচ্ছে রব্বি লা তাজারনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন। তাহলে যিনি নিঃসন্তান, জাকারিয়া আলাইহিস সালাম এখানে নিঃসন্তান ছিলেন, তিনি কি দোয়া করেছিলেন? রব্বি লা তাজারনি
ফারদাউ আনতা খায়রুল ওয়ারিসিন। এটি হচ্ছে সেই দোয়া, হে আমার রব, আমাকে একাকী রেখো না, আর তুমি তো উত্তম উত্তরাধিকারী। এই দোয়াটি করার সাথে সাথে আল্লাহ কি বললেন, ফাস্তাজাবনা লাহু, আর আমরা তখন তার ডাকে সাড়া দিয়েছিলাম, ওয়াহাবনা লাহু, আর তাকে দিয়েছিলাম তার জন্য ইয়াহইয়াকে, ওয়াসলাহনা লাহু জাওজা, আর আমরা উপযোগী করে দিয়েছিলাম তার জন্য তার স্ত্রীকে। উনিও ছিলেন বৃদ্ধ আর ওনার স্ত্রীও ছিলেন অনেক বৃদ্ধা। তাহলে নর্মালি বৃদ্ধা, উনি স্ত্রী সন্তান প্রসবে অক্ষম ছিলেন, যেহেতু বৃদ্ধা হয়ে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ তালা তার এই দোয়ার বরকতে, তার এই সাপ্লিকেশন যেহেতু আল্লাহ তালা কবুল করে নিয়েছিলেন, এই জন্য আল্লাহ তার স্ত্রীকে আবার সন্তান উপযোগী বানিয়ে দিলেন। সুবহান আল্লাহ। তাহলে এই দোয়াটি কত গুরুত্বপূর্ণ, যারা নিঃসন্তান তারা যদি এই দোয়াটি করেন, অবশ্যই আল্লাহ তালা তাদেরকে সন্তান দিবেন। যদি তারা সন্তান অনুপযোগী হয় তাহলে সন্তান দিবেন, কারণ আল্লাহ তালা বলেছেন আমি তাদেরকে সন্তান, তার স্ত্রীকে সন্তান উপযোগী বানিয়ে দিলাম। আসুন, এখানে আল্লাহ তালা কয়েকটি কন্ডিশনের কথা বলেছেন, যেটা অবশ্যই আপনাকে এই উপরোক্ত দোয়াগুলির ক্ষেত্রে পালন করতে হবে। সেটা হচ্ছে আল্লাহ তালা বলতেছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি, নিশ্চয়ই তারা ছিল ভালো কাজ, সৎ কাজ করার ব্যাপারে অত্যন্ত অগ্রগামী, অত্যন্ত তড়িৎ, অত্যন্ত প্রম্পট। তারা কি করতো, খুব দ্রুত গতিতে ভালো কাজের দিকে এগিয়ে যেত। ওয়ায়াদউনানা রাগাবাও ওয়া রাহাবা, আর আমাদেরকে ডাকতো ভীতি ও আশা, আশা ও ভীতি সহকারে। তাহলে তারা ভালো কাজে অগ্রগামী ছিল, অত্যন্ত দ্রুত গতির ছিল, প্রম্পট ছিল, তড়িৎ গতির ছিল, আর তারা আমাদেরকে আশা, ভীতি ও আশা নিয়ে ডাকতো। ওয়া কানু লানা খাশিন, আর তারা ছিল আমাদেরকে তো অত্যন্ত খসিন, বিনয়বত, সাবমিসিভ। তাহলে কয়েকটা জিনিস পেলাম, উপরোক্ত দোয়াগুলি সাথে সাথে গ্রান্টেড হয়ে যাবে যদি আমরাও এই কয়েকটি গুণাবলী সহকারে আল্লাহর কাছে চাইতে পারি। গুণাবলী কি কি? ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগাবাও ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিন, নিশ্চয়ই তারা ছিল ভালো কাজে অত্যন্ত তৎপর, আর আমাদেরকে ডাকতো ভীতি ও আশা সহকারে, আশা ও ভীতি সহকারে, এবং তারা আমাদের কাছে ছিল অত্যন্ত বিনয়বত বা সাবমিসিভ। তাহলে আমরা আশা করি আমরা বুঝতে পেরেছি, এই তিনটি কন্ডিশন যদি আমরা পালন করতে পারি, ভালো কাজে অত্যন্ত অগ্রগামী, তড়িৎ গতির হতে পারি, আমরা আশা ও ভীতি সহকারে আমাদের রবকে ডাকতে পারি, আর আমরা যদি অত্যন্ত বিনয়বত খসীন থাকতে পারি আমাদের রবের প্রতি, তাহলে যদি আমরা এইরকম এই উপরোক্ত তিনটি দোয়া এই ভার্সগুলোতে, আয়াতগুলো যেটা পেলাম, যদি আমরা করি, আল্লাহ অবশ্যই আমাদেরকে দান করবেন। এই আশা রেখেই, এই আশা ব্যক্ত রেখেই, এবং দোয়াগুলি এবং কন্ডিশনগুলি আমরা যেন পালন করতে পারি, আল্লাহর কাছে রহমত পেতে পারি, অফুরন্ত রহমতগুলো পেতে পারি, এই আশা ব্যক্ত রেখেই আমাদের এই এপিসোডটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।